আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি আজকে বৃষ্টি উপেক্ষা করে আপনাদেরকে দেখানোর জন্য ফেনী জেলার পরশুরাম উপজেলার নিজ কালিকাপুর বল্লার মুখ বেড়িবাঁধে এসেছি। আপনাদেরকে এই বল্লার মুখ বেড়িবাঁধ দেখানোর জন্য, কারণ এই বেড়িবাঁধটা নিয়ে গত বছর বন্যায় অনেক লেখালেখি হয়েছে, মিডিয়াতে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। কারণ গত বছর বন্যায় এই বেড়িবাঁধটা ভেঙে যাওয়ার পরে আমাদের এই বাংলাদেশে ইন্ডিয়ার পানিগুলা প্রচুর পরিমাণে প্রবেশ করার পরে আমাদের ফেনী জেলার পরশুরাম, ফুলগাজী, ছাগলইয়া উপজেলা পুরাটাই বন্যায় কবলিত হয়ে পড়ে। এই বন্যার কারণে আমাদের ফেনী জেলায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়, জানমালের, গবাদি পশুর, আমাদের ঘরবাড়িগুলো, অনেক লোক মারা যায়। আপনারা জানেন, এখন আমরা একটু বৃষ্টি হলে আতঙ্কিত হয়ে পড়ি আমরা ফেনীবাসী, কারণ আমরা এর আগে কখনো আমরা বন্যার মোকাবেলা করি নাই। গত বছর আমরা বন্যার মোকাবেলা করেছি, কারণ আমরা এই ফেনী জেলাটা একটু উঁচু এরিয়া, বর্ডার এরিয়া। আপনারা জানেন, এখানে এসেছি আজকে আমি এই নিজ কালিকাপুর বল্লার মুখ বেড়িবাঁধটা দেখার জন্য। এখানে বর্তমানে পরিস্থিতি কীরকম, কি ধরনের মোটামুটি পরিবেশ বিরাজ করছে, পানি কি পরিমাণে আছে, এগুলা দেখার জন্য এসেছি। আর আমি সমগ্র বাংলাদেশবাসীকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখে আমার এই ফেসটা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা প্রত্যেকটা লোক আপনাদের মন মতো যদি হয়ে থাকে, আপনাদের সামান্যতম যদি আমি ইনফরমেশন দিতে পারি এই স্থান থেকে, আপনারা আমার ভিডিওটা দেখবেন। দেখি একটা লাইক, একটা শেয়ার এন্ড কমেন্ট করে দেবেন। প্রিয় দর্শক শ্রোতা, এখানে যে স্থানীয় এক ভাইকে পাইলাম, একটু এদিকে আসো। দেখেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইয়া ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনার বাড়ি কি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানেই। এখানে আপনার নামটা কি? আমার নাম হচ্ছে জুয়েল। জুয়েল। এই যে ভাইয়া, গত বছর যে আপনার এই বেড়িবাঁধটা ভেঙে গিয়েছিল, এই বেড়িবাঁধটার নাম কি? এটার নামে হচ্ছে হলো বল্লামুখা বলে আর কি, বল্লামুখা বেড়িবাঁধ বলে। বল্লামুখা বেড়িবাঁধ বলে। এই বেড়িবাঁধটা যে জায়গা অবস্থিত আছে, এই জায়গাটা কি বাংলাদেশের না ইন্ডিয়ার? না, এটা ইন্ডিয়া। ইন্ডিয়া। এটার নামকরণ হচ্ছে হলো কি ইন্ডিয়ার নামে, কারণ এটা হচ্ছে হলো বল্লামুখাটা হচ্ছে ইন্ডিয়ার। এই যে ইন্ডিয়ার এরিয়াটা কোথায় থেকে শুরু? এই যে এখানে যে পিলার আছে, এখানে পিলার আছে সামনে, পিলার অপোজিট সাইডে এরা ভাঙছিল। জি জি, এটা ওইখান থেকে নাকি কেটে দিছিল, তখন কেটে দিছিল, তারপরে ওইদিকে ভাঙছে, তো এই জন্য এটা বল্লামুখা নামে পরিচিত আর কি। বল্লামুখা মানে ইন্ডিয়ার কর্তৃপক্ষ যখন পানির চাপটা ওনারা কন্ট্রোল করতে পারতেছে না, তখন এই বেড়িবাঁধটা ওনারা নিজেরা কেটে দিয়েছে। কেটে যাওয়ার পরে ইন্ডিয়ার পানিগুলো হু করে আমাদের বাংলাদেশে প্রবেশ করে। এর পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের তথা ফেনী জেলা পুরোটাই বন্যায় কবলিত হয়ে পড়ে, এবং ওনাদের এই কারণে আমরা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। এটা কিন্তু ওনারা ঠিক করে নাই, কারণ ওনাদের যে ওনারা যে কাজটা করেছে, এটা কিন্তু মানব অধিকার লঙ্ঘন করেছে, ঠিক আছে না? এটা উচিত করে নাই, কারণ ওনারা হঠাৎ করে এই বেড়িবাঁধটা গত বছর কেটে দিয়েছে ওনাদের ইন্ডিয়ার ভিতরে পানির চাপের কারণে। এই কারণে হঠাৎ করে আমাদের এই উঁচু এরিয়াটা, আমাদের ফেনী জেলার পরশুরাম, ফুলগাজী, ছাগলইয়া পুরা জেলাটাই মানে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। আমাদের ফেনী জেলার অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, আমাদের ফেনী জেলার অনেক লোকজন মারা যায়, শিশুরা মারা যায়, আমাদের গবাদি পশুগুলা মারা যায়, আমাদের জানমালের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা সবাই অবগত আছেন, প্রিয় দেশবাসী। আপনাদেরকে এই জন্য আমি এবছর এসে দেখাতে চাইতেছি, এবছর যদিও আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কিন্তু এক লাগারে হচ্ছে না, থেমে থেমে গুটি গুটি বৃষ্টি হচ্ছে, কিন্তু কন্টিনিউ বৃষ্টিটা হচ্ছে। এই কারণে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। প্রিয় দেশবাসী, এবছর আতঙ্কিত হওয়ার কিছুই নেই, কারণ এবছর আমাদের ছোট্ট গ্রামে যে পানিটা প্রবেশ করেছে, আমরা ইতিমধ্যে জেনেছি ওইটাও নাকি ইন্ডিয়ার কিছু পানি ওইখান থেকে প্রবেশ করেছে, এবং কি আমাদের বাংলাদেশের কিছু বৃষ্টির পানিও এখানে এসেছে। আসার পরে বাঁশখালীতে, চট্টগ্রামের বাঁশখালীতে ইতিমধ্যে বড় আকার একটা বন্যা হয়ে গেছে। পুরা এরিয়াটাই চট্টগ্রাম বাঁশখালী বন্যা কবলিত হয়ে পড়েছে। ওইখানে আমি গতকালকে কিছু মিডিয়াতে দেখেছি, কিছু অনেক লোক মারা গেছে, 30-31 জন ইতিমধ্যে প্রাণ হারিয়েছে। আমি ওনাদের প্রতি আমার পক্ষ থেকে, আমাদের দেশবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করতেছি। ওনাদেরকে আল্লাহ তাআলা যেন ব্যস্ত নসিব করেন। আর যারা বর্তমানে বন্যার সাথে
লড়তেছে, বন্যা মোকাবেলা করে বেঁচে থাকার চেষ্টা করতেছে। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা যেন সবাইকে সেই শক্তি দান করেন, আমাদেরকে সেই তৌফিক দান করেন। আর আমরা যারা মোটামুটি বন্যায় কবলিত হই নাই এখনও, আমরা যারা ভালো আছি, পুরা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, আমরা প্রত্যেকটা নাগরিক আন্তরিকভাবে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা যেন চট্টগ্রামের বন্যার্ত ভাইদের পাশে এগিয়ে আমরা দাঁড়াতে পারি যার যার সাধ্যমতো। আপনাদের সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, কারণ গত বছর যখন আমাদের ফেনী জেলাতে বন্যায় কবলিত হয়েছিলাম আমরা, তখন সমগ্র বাংলাদেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে লোকজন এসে, সংস্থাগুলো এসে, সরকারি পক্ষ থেকেও আমাদের ফেনী জেলাতে অনেক সাহায্য সহযোগিতা করেছে আমাদেরকে তাৎক্ষণিক। যদি ওই সাহায্য সহযোগিতা আল্লাহর অশেষ রহমতে না করা হতো, তাহলে আমাদের ফেনীবাসীর অবস্থা আরও অনেক করুণ হতে পারতো। কারণ ওনাদের সাহায্য সহযোগিতা পেয়ে আমাদের ফেনীবাসী আমরা অনেক ভালো ছিলাম বন্যার ভিতরেও। ও যদিও আমাদের জানমালের, আমাদের গবাদি পশুগুলার, আমাদের বাড়িঘরের অনেক ক্ষয়ক্ষতি হয়ে থাকে। তাই আমি এবার উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের প্রতি এবং আমাদের ফেনী জেলার প্রত্যেকটা বিত্তবান সমর্থবান লোকের প্রতি, বড় ব্যবসায়ীদের প্রতি, সংস্থাগুলোর প্রতি। বর্তমানে আমাদের ফেনী জেলায় তেমন কোনো বন্যার ক্ষয়ক্ষতি হয় নাই, কারণ চট্টগ্রামে অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। গত 2 দিন থেকে বন্যায় চট্টগ্রামের অনেক বাড়িঘর ভেসে গিয়েছে, ওনাদের গবাদি পশুগুলা অনেক মারা গেছে, ওনাদের ঘরবাড়িগুলা নষ্ট হয়েছে। 30 থেকে 32 জন লোক মারা গেছে ইতিমধ্যে, আমরা মিডিয়াতে দেখতে পেরেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে, বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা দেখেছি। আমার সবার প্রতি আন্তরিকভাবে আবারও উদাত্ত আহ্বান জানাচ্ছি, সবাই যেন আমরা চট্টগ্রামবাসীর প্রতি একটু সহানুভূতি দেখাই, আমরা যেন ওনাদের পাশে গিয়ে যতটুকু আমাদের সাধ্য আছে সবাই যেন সহায়তা করি, আর্থিকভাবে বস্ত্র দিয়ে, খাদ্য দিয়ে, ওনাদের প্রয়োজনীয় জিনিসগুলা দিয়ে ওনাদের আশ্রয়স্থলগুলা যেন সুন্দরভাবে কর্তৃপক্ষ ঠিক করে দেয়। ওনারা যেন গৃহহীন হয়ে পড়েছে, ওনাদের থাকার জন্য ভালো একটা গভর্নমেন্টও ব্যবস্থা করে দেয়। কর্তৃপক্ষ যারা আছে সবাই প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর আজকে আপনাদেরকে ফেনী জেলার পরশুরাম উপজেলা তথা নিজ কালিকাপুর বল্লার মুখ বেরিবাদ থেকে আপনাদেরকে আবারও আমি অনেক ধন্যবাদ জানিয়ে, ছোটো ভাই অনেক কষ্ট দিচ্ছে বৃষ্টির ভিতরে, আর কিছু বলতে চাই না। এখানে একটা ভাই আছে আমার, এই বাইক থেকে কিছু জানার চেষ্টা করতেছি। ভাই কি বলে? আচ্ছা ভাইজান, গত বছর এখানে যে বেরিবাদটা ভেঙে গিয়েছিল, আপনাদের এই এরিয়াতে কিরকম? আমাদের এই দিকে পিছনে পানিগুলো এখান থেকে ভিতরে চলে গেছে, চলে যাওয়ার পরে ওইসব আমাদের এরিয়াগুলোতে ফেনী, ছাগলইয়া, ফেনী জেলার ছাগলইয়া, পরশুরাম, ফুলগাজী প্রত্যেকটা উপজেলা বন্যা কবলিত হয়ে পড়ে এবং মানুষের ঘরবাড়িগুলো নষ্ট হয়ে যায় এবং গবাদি পশু জানমালের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর ভাইজান, আপনি ইতিমধ্যে তো দেখতেছেন এখনও প্রচুর বৃষ্টি হইতেছে এখানে, তো বৃষ্টির কারণে এবার কি পানি আগের মতো হতে পারে? না, আসলে অ্যাকচুয়ালি এখনো তো বলা যাচ্ছে না, কারণ এরা তো মানে সুইচ গেট আছে আমাদের যে সামনে যে সুইচ গেটগুলো ইন্ডিয়া কর্তৃপক্ষের সুইচ গেট আছে, হ্যাঁ সুইচ গেট আছে, তারা যদি হুট করে না ছেড়ে দেয় তাহলে পানিটা আমাদের জন্য তো একটা ভয়ঙ্কর কিছু না। আর বিশেষ করে মানুষ ফেনীবাসী আসলে একটু আতঙ্কিত যে পানি বেড়ে গেছে, এমন তেমন অনেক কিছু গুজব। আসলে এগুলো আমরা গুজবে কান না দিয়ে আমরা আসলে অ্যাকচুয়ালি আগে দেখি আগে বিষয়টা। আসলে মাঠ পর্যায়ে যারা আছে, ভাইরা আছে, ওনারা অনেক কিছু দেখতেছে, অনেক কষ্ট করতেছে। তো আমরা এখনো পর্যন্ত পানি আমাদের বিপদসীমার অনেক নিচে, অনেকটুকু নিচে। যে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আমাদের কিছুই হবে না ইনশাআল্লাহ, আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আর আমি একটা উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের প্রতি, আমরা অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজ পড়ে আমরা দুহাত করে আল্লাহর কাছে আমরা মুনাজাত করবো, দোয়া করবো আল্লাহ যেন গত বছরের মতো আমাদের এই বাংলাদেশে আর বড় আকারের বন্যা না দেয়। আমরা এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে আল্লাহর কাছে আমরা মুনাজাত করে অবশ্যই দোয়া প্রার্থনা করবো। আল্লাহ তাআলা যেন আমাদের সমগ্র বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে ভালো রাখে, আমাদের জানমালের হেফাজত করে ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবো ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আর ভাইজান আপনি তো মোটামুটি আজকে আসছেন, তো মোটামুটি দেখতেছেন পানি তো তেমন নাই, খুবই কম। ভাইজান একটু তুমি দেখানোর চেষ্টা করো, পানি তো খুবই কম। গত বছর এগুলো তো পানি এদিকে প্রচুর চাপ দিয়েছিল, হ্যাঁ চাপ দেওয়ার পরে ওখান থেকে ওনারা যেহেতু
কন্ট্রোল করতে পারতেছে না ইন্ডিয়ার কর্তৃপক্ষ, তখন ওনারা নিজেরা কি এই বাটটা নিজেরা কেটে দিয়ে মানে ওনাদের ইন্ডিয়ার ভিতরে যেন পানির চাপটা কম হয় বাংলাদেশের দিকে। তো যখন কেটে দিচ্ছিল তখন আপনারা কেউ এখানে দেখেন নাই? না এটা তো একটু রাত্রে কাটছে, রাত্রে কাটছে। কেটে দেওয়ার পরে পানিটা যখন রোল করে এদিকে ঢুকে যায় তখন এদিকে চাপ কমে যায়। তবে আমাদের জন্য একটু প্লাস পয়েন্ট হচ্ছে এটা খাটার কারণে, আমাদের জন্য অনেক প্লাস পয়েন্ট। না হলে আমাদের এসব গ্রামবাসীর উপরে এই আঘাতটা আনতে হচ্ছে। মানে আমাদের পিছনে যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা কিন্তু মানে একদম শেষ পর্যায়ে ছিল। যদি এরা না কাটতো তাহলে আমার মনে হয় যে না আমাদের এই গ্রামটা থাকতো না, এটা প্রায় প্লাবিত হয়ে যেত। যদিও আমাদের গ্রামটা কিন্তু বিশের জন্য কিন্তু এটাতে পানি আসে না, কারণ আমাদের এখানে পানি আসে না, এটা অনেক উঁচা জায়গা। তো যার কারণে এই দিক দিয়ে আমাদের এখানে পিছনে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে পিছনে সুদা এটা ফেনি পর্যন্ত গিয়ে আঘাত করছে। যদি আমাদের গ্রাম বেঁচে গেছে, না হলে কিন্তু এটা অন্তত আপনাদের গ্রামটা যেহেতু এখানে আপনাদের তাদের পাশে ছিল, আপনাদের এদিকে তেমন ক্ষয়ক্ষতি না হয়নি। না আমাদের পানিগুলো ওই ভিতর দিকে চলে গেছে, পিছন দিয়ে চলে গেছে। যে এরিয়াগুলো নিম্নমানের ওই এরিয়াগুলো যদি এটা যদি না ভাঙতো তাহলে আমাদের এই সেকজিএম প্রায় আপনার মোটামুটি সব বিলীন হয়ে যেত। মানে আপনাদের যে এখানে যে গ্রামটা একটু উঁচু, হ্যাঁ মানে অনেকটা উঁচু, এটা তো পাহাড়ি এরিয়া, মানে পাহাড়ি না মূলত এটা একটু উঁচু উঁচু, তো ইন্ডিয়ার সাইড তো এটা একটু উঁচু, মানে ভিতরের সাইডগুলো হচ্ছে আপনার নিম্নমানের ঢালু, ওই কারণে ওইদিকে পানি বেশি চলে গিয়েছে, বেশি প্লাবিত হয়েছে, পানিটা বেশি চাপ দিয়েছে ভিতরের দিকে। আমাদের ছাগলনিয়া, থানা, পরশুরাম, ফুলগাজী এবং কি এই পানিগুলো পরক্ষণে যখন আমাদের ফেনী জেলা থেকে নেমে গেছিল তখন কুমিল্লাতে গিয়েও এই পানিগুলো বন্যা সৃষ্টি করেছিল। নোয়াখালী কুমিল্লাতে গিয়েও লাস্ট পর্যায়ে 14 গ্রাম ওইসব কুমিল্লাতেও কিন্তু এই পানিগুলা এই বন্যা কবলিত করে ফেলছিল লাস্ট পর্যায়ে। যাক আল্লাহর অসুখের মধ্যে তারপর আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছে। কেউ প্রিয় দেশবাসী, আপনাদেরকে আমি একটাই কথা বলতে চাই, আপনারা বেশি আতঙ্কিত হবেন না, আপনারা অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহ যেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে, আমাদের পুরো দেশটাকে যেন আল্লাহ রক্ষা করে বিভিন্ন দুর্যোগের হাত থেকে। আমরা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে আমরা ইনশাআল্লাহ এটাই চাইবো আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক যেন সুন্দরভাবে আমরা সবাইকে নিয়ে মিলেমিশে বসবাস করতে পারি শান্তিপূর্ণভাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহযোগিতা দান করেন। এই দেখেন এখনও কিছু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে কিন্তু আমি এটা করতে ভাইজান আপনাকে, হ্যাঁ ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন। আবারও আপনাদের সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি ফেনী জেলার পরশুরাম উপজেলা কালিকাপুর বল্লার মুখ বেরিবাদ থেকে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করেন। আল্লাহ হাফেজ।